নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 10ই নভেম্বর সোমবার। সুপ্রিয় বন্ধুরা, চলে আসলাম আজকের প্রতিবেদন নিয়ে। তো আজকে আমরা জানবো কোন কোন অঞ্চলে ব্যাপক শীতের সতর্কবার্তা থাকছে, কোন কোন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা থাকছে, কোথায় কোথায় ঘূর্ণিঝড়ের প্রভাব লক্ষ্য করা যাবে, ঘূর্ণিঝড় সিনিয়র আবার কোথায় তৈরি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে আরেকটি ঘূর্ণিঝড় আসবে কিনা, এবং বঙ্গোপসাগরে সত্যি কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, আমাদের রাজ্যে আসবে কিনা, এটা বড় একটা কোয়েশ্চেন রয়েছে এর মধ্যে। আর শীতের প্রবেশে কতটা তাপমাত্রা নামতে পারে। আর এদিকে ঘূর্ণিঝড় ফামং কিন্তু ইতিমধ্যেই ফিলিপিন্স ক্রস করবে। এর প্রভাবে কিন্তু ফিলিপিন্সে প্রায় তাণ্ডব লীলা চলছে। ঘূর্ণিঝড় প্রায় ২৩৪ কিলোমিটার থেকে ২৫৮ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে। বুলেট ট্রেনের থেকেও যে গতিসম্পন্ন ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, অনেক কিছু জানার আছে। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ পরিষ্কার রয়েছে। ঘূর্ণিঝড় কুংহাং ইতিমধ্যেই ফিলিপিন্সে আছড়ে পড়েছে। আর এই যে ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের এই যে ট্রপিক্যাল যে দেশগুলো রয়েছে, সেখানে কিন্তু আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। জলীয় বাষ্প প্রবেশ করবে, এর প্রভাবে কিছু কিছু অঞ্চলে সাউথের দিকে একটু গরমের সম্ভাবনা থাকবে। জলীয় বাষ্প প্রবেশ করবে। এদিকে বেঙ্গালুরু থেকে একটু বৃষ্টির সম্ভাবনা, হায়দ্রাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে হাড় কাঁপানো শীতের একটা সতর্কবার্তা রয়েছে। আমরা দেখব এই মুহূর্তে প্রতিবেদন কি রয়েছে। চলুন এই মুহূর্তে শীতের আপডেট, শীতের দিন শীতের আপডেটটা ১ম এই আপনাদের কাছে তুলে ধরছি। কতটা পরিবর্তন আসতে পারে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যে মোটামুটি বিভিন্ন জায়গায় পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। কলকাতা থেকে শুরু করে আম্বিকাপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে নীল কালারের যে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের ঠান্ডার যে পরিস্থিতি অনুকূল, সেটা আমরা লক্ষ্য করতে পারছি। ভোপাল, ইন্দোর, জব্বলপুর, ঝাঁসি, কানপুর, আগ্রার, যোধপুর, বিকানিয়ার থেকে শুরু করে দিল্লি, গোয়ালিয়র সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। এদিকে আমরা লক্ষ্য করতে পারবো সমস্ত অঞ্চলে আস্তে আস্তে ঠান্ডা প্রবেশ করবে, আপনারা লক্ষ্য করতে পারছেন। ১০ তারিখ থেকেই যে আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি সমস্ত অঞ্চলের। উত্তর বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, হাওড়া, হুগলি থেকে শুরু করে অম্বিকাপুর, রাঁচি, ধানবাদ, তারপর আপনারা লক্ষ্য করতে পারছেন আলোকা, নাগপুর থেকে জলগাঁও, ইন্দোর, আমেদাবাদেও কিন্তু ঠান্ডার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এদিকে জব্বলপুর, সিঙ্গুলি, আমেদাবাদের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা অনেক কিছুই কিন্তু প্রতিবেদন লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে। তো এদিকে মোটামুটি রেডারের স্যাটেলাইটও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এবার বন্ধুরা, রংপুর থেকে শুরু করে এই যে নর্থ বাংলাদেশ আছে এখানে, সেখানে কিন্তু ব্যাপক ঠান্ডার পরিস্থিতি তৈরি হবে। আর এই যে চিকেন লেক, সেখানে কিন্তু ঠান্ডার যে পরিস্থিতি সেটা বজায় থাকবে। কিষানগঞ্জ, শরণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, এই যে করিডোরটা আছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ আমাদের করিডোর। জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শ্রীরামপুর, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, অভয়পুরী সমস্ত অঞ্চলে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আবহাওয়া। ঠান্ডা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই মুহূর্তে ঠান্ডার যে পরিস্থিতি সেটা কিন্তু আরো বাড়তে পারে বন্ধুরা। বিভিন্ন জেলায় কিন্তু ঠান্ডার পরিস্থিতি বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা স্যাটেলাইট চিত্র দেখলাম। এবার কিন্তু মোটামুটি আমরা যে আপডেটে যাব, এই আপডেটটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় যে সিনিয়র, সেটা বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে কিনা। আর ঘূর্ণিঝড় সিনিয়রের আগে একটু কুয়াশার চিত্রটা আপনাদের কাছে দেখিয়ে দিই। কুয়াশাটা কিভাবে পড়তে পারে, আমাদের জেলায় কি কুয়াশার সম্ভাবনা আছে কিনা। চলুন আমরা কুয়াশার যে আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরছি। কুয়াশা মোটামুটি পড়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখে নিই। কুয়াশা পড়ার সম্ভাবনা এখন অনেকটাই নেই বললেই চলে। পরবর্তী সময়ে ১২ তারিখের পর থেকে একটু কুয়াশাটা আমরা লক্ষ্য করতে পারবো বাড়তে পারে। বিভিন্ন জেলাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কুয়াশার একটা সিস্টেম তৈরি হতে পারে দেখি। আসামের দিকে থাকছে, জলপাইগুড়ি, ধূপগুড়ির দিকে থাকছে, কিন্তু তাছাড়া কুয়াশা আমরা লক্ষ্য করতে অতটা পারছি না। কিন্তু ১৫ তারিখ থেকে ১৬ তারিখের পর থেকে কুয়াশা বাড়বে। জেলায় জেলায় কুয়াশার দাপট আমরা লক্ষ্য করতে পারবে। এবার বন্ধুরা, উইন্ডগাস্ট যেটা আমরা লক্ষ্য করব, ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কতটা কিলোমিটার গতিবেগ নিতে পারে, ঘূর্ণিঝড়ের প্রভাবে কি কি পরিবর্তন আসবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন উইন্ডকাস্টে চলে আসলাম আমরা। মোটামুটি তো আগে আপডেট নিয়ে যাব। দেখুন এই আপডেটটায় আপনারা এসিএমডব্লিউ মোডেই দেখুন কতটা পরিবর্তন লেখা থাকে।
কতটা পরিবর্তন আসতে পারে আমরা একটু সেটিংয়ে যাব। মোটামুটি এটাকে কিলোমিটারে যদি সেট করি তাহলে হচ্ছে 240 কিলোমিটার প্রতি ঘন্টা, 221, 216, 226, 242, 250, 250 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরও যখন বাড়বে আস্তে, আস্তে কিন্তু দেখুন এই যে সিটিগুলো রয়েছে, এখানে যে শহরগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কতটা বেগ আছে। মানে এই জায়গাটা পুরো ধ্বংস হয়ে যাবে। যত বাড়িঘর আছে, পাকা বাড়িঘরে যে থাকে সেগুলো হয়তো বেঁচে যাবে। কিন্তু যেগুলো কাঠের বাড়ির দিকে ওদিকে বেশি থাকে ফিলিপিন্স, মেজান সিটির দিকে কাঠের বাড়ি বেশি থাকে। প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়। আর এদিকে মোটামুটি শীত কিন্তু পরশুদিন থেকে ঠান্ডা যে হাওয়া সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন। ভোরের দিকে কিন্তু শীতটা আপনারা দেখতে পাবেন। আর ঘূর্ণিঝড় সিনিয়র তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে কোথায় আছড়ে পড়তে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ১১ তারিখ, ১২ তারিখ, এদিকে হচ্ছে ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখের মধ্যেও আমরা লক্ষ্য করতে পারছি তৈরি হয়নি। কিন্তু ১৫ তারিখের পর একটা সিস্টেম তৈরি হচ্ছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা তৈরি হওয়ার পরে দেখতে পাবেন যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। ২১ তারিখ, ২০ তারিখ দেখতে পাচ্ছেন পরিবর্তন, কতটা পরিবর্তন এই ঘূর্ণিঝড় সিনিয়র। হাওয়ার গতিবেগ কত থাকছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা বৃষ্টিপাত থাকতে পারে। আর সমুদ্রের নিচে থাকা মৎস্যজীবীদের জন্য অ্যালার্ট থাকছে। আপনারা ১৯ থেকে ২৫ তারিখে ৩০ তারিখ পর্যন্ত মনে হয় অ্যালার্ট থাকবে। এখন কবে তৈরি হচ্ছে ২২ তারিখ নাগাদ থেকে তৈরি হওয়া শুরু হয়েছে। আর এটা মোটামুটি প্রায় ৭০-৮০ কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে নিচ্ছে। আজকের আপডেট অনুযায়ী আরও বাড়তেও পারে। দেখা যাক কি হয়, কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালোই কিন্তু গতিবেগ ২৭০ মানে ১০০ মানে ৭০ কিলোমিটার, ১৭০ বলে দিচ্ছিলাম, ৭০ কিলোমিটার যাই হোক। এই ৭০ কিলোমিটার কিন্তু গতি কম নয়, অনেকটাই গতি। আর এই গতিতে যদি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তো অনেকটাই ক্ষয়ক্ষতি হয়। তখন একটা কালবৈশাখী যখন হয় ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘন্টায় ততটাই বেগ কিন্তু তৈরি হয়। ঠিক আছে? তো এতটা বেগ রয়েছে এর মধ্যে কিন্তু গভীর নিম্নচাপও হতে পারে, ঘূর্ণিঝড় সিনিয়রও হতে পারে, আবার নিম্নচাপ আকারেও কিন্তু প্রবেশ করতে পারে। মানে বিভিন্ন ধরনের কিন্তু আপডেট আমরা পেতে পারি। তো এটাকে আরও আমরা ট্র্যাক করতে হবে যত দিন যাবে। যেহেতু এটা ২০ তারিখের পর এটা আরও শক্তি সম্পন্ন হচ্ছে এই প্রভাবে। আমরা এখন কিন্তু বুঝতে পারব না। আর ১১ তারিখ থেকে কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আমাদের আবহাওয়ার, যেটা আপনাদেরকে দেখালাম। ঠান্ডার যে অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখুন যেটা হচ্ছে নীল কালার হচ্ছে ঠান্ডার কালার, আর হলুদ কালার সেটা গরমের কালার। ১০ তারিখ, ১১ তারিখ আমরা নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ঠান্ডা শীতল যে বায়ু সেটা প্রবেশ করবে। এটা হচ্ছে এক্সট্রিম যখন ঠান্ডা হয় তখন কিন্তু এই নীল কালার আমরা দেখতে পারি। এই এক্সট্রিম ঠান্ডা মানে প্রচুর ঠান্ডা। তখন কিন্তু আমরা এই নীল কালার দেখতে পারি। তাছাড়া কিন্তু আদারওয়াইজ হলুদই থাকে বেশিরভাগ। আর হলুদ ছিলই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হলুদ ছিল। কিন্তু দক্ষিণবঙ্গে থেকে উত্তরবঙ্গে বেশি গরম পড়েছে, যেটা আমার মনে হয়। তো এদিকে ঠান্ডা প্রবেশ করে যাবে। ১১ তারিখ থেকে ঠান্ডাটা বাড়বে। সোমবার, মঙ্গলবার, বুধবার এক্সট্রিমভাবে ঠান্ডা থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার আস্তে, আস্তে একই ঠান্ডা থেকে শনিবার থেকে আবার একটু তাপমাত্রা বাড়তে পারে। ঠিক আছে বন্ধুরা? তো বৃষ্টিপাত এখন থাকছে না। বৃষ্টিপাতে একদমই 0। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আমরা অ্যানিমেশনে যদি যাই তাহলে দেখুন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত না হলেই চলে। প্রায় আমাদের ১৪ তারিখ পর্যন্ত দেখি বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষে একদমই শূন্য। তার পরবর্তী সময় কিন্তু বৃষ্টিপাত এই যে আমাদের ঘূর্ণিঝড়ের হাত ধরে এই যে অঞ্চলগুলোতে আসবে, পশ্চিমবঙ্গের কোনো স্বাভাবিক এফেক্ট পড়ার সম্ভাবনা নেই। পরবর্তী সময় এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে। মানে ঘূর্ণিঝড় যদি ট্র্যাক করে চেঞ্জ করে, মানে তার যদি গতি বাঁক নিয়ে সে নর্থের দিকে আবারও যায় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো চাষি ভাইদের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে। চাষের এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা সাবধান থাকুন, তো সতর্ক থাকুন, আপডেটগুলো প্রতিনিয়ত দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন।